প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফেডারেল গ্রুপ থেকে আপনাকে স্বাগতম। আমি সাথে আছি মনিরুজ্জামান মনির। তো আমার প্রথম ভিডিওতে বলছিলাম যে আমার নেক্সট ভিডিওতে আলোচনা করব সেডলিং ট্রে নিয়ে, এবং সেডলিং ট্রে 2-3 প্রকারের হয়ে থাকে। আজকে আপনাদের সামনে তাই আমি উপস্থাপনা করব যে কোন সেডলিং ট্রেটা ভালো এবং কোনটা খারাপ, আপনারা দেখলে বুঝতে পারবেন। কারণ আমরা চাচ্ছি যারা নিজেরা উদ্যোক্তা হতে চাচ্ছেন এবং কি ভালো মানের সিডলিং ট্রে কোকোপিট পেতে চান, তাদেরকে আমরা জানাই যেতে চাইছি যাতে আপনারা কৃষি চাষাবাদ করার সময় বা বীজ বপন করার সময় ভালো মানের সিডলিং ট্রেটা পান এবং দীর্ঘদিন বীজ বপন করতে পারেন। সেজন্যই আমার মূলত এই ভিডিওটা বানানোর জন্য। তো আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। আপনাদেরকে স্বাগতম জানিয়ে আমি শুরু করতে যাচ্ছি আমার দ্বিতীয় ভিডিও। তো আপনাদেরকে দেখাচ্ছি আমার সামনে এই 3 প্রকারের স্যাডলিং ট্রে আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা এক পথ ওইটার একটা, এই দুইটা প্রায় সেম কোয়ালিটির, বাট এটা একটু আলাদা। এটা মূলত আমরা চায়না থেকে ইম্পোর্ট করে থাকি এবং এটা বাংলাদেশি পণ্য, যেটা বাংলাদেশি তৈরি হয়। এটাও সেম বাংলাদেশি। এটা মূলত একটা নামি দামি কোম্পানির স্যাডলিং ট্রে, কিন্তু গুণগত মান খুবই খারাপ, যা বলার মতো না। আর এটা কিন্তু খুবই ভালো। আপনারা প্রথম অবস্থাতে আপনাদের এর কোয়ালিটি এবং ফিনিশিংগুলো আপনাদেরকে দেখাচ্ছি। যেমন ধরেন এই চায়নার স্যাডলিং ট্রেটা আপনারা দেখতে পারতেছেন যে প্রত্যেকটা লাইনে একটা করে খাস রাখা আছে, যাতে আপনারা এখানে চারা রোপণ করার পর যেন চারার কোনো সমস্যা না হয়, এবং কি প্রত্যেকটা চারাতে সমানভাবে পানি যায়, মানে পানি সরবরাহ হয় প্রত্যেকটা চারাতে, এবং যাতে কোনো চারার নষ্ট না হয় বা ক্ষতি না হয় তার জন্য কিন্তু এই খাস সিস্টেমটা করা আছে। আপনারা এই বাংলা যেটা এটাতে দেখতে পারবেন, এটাতে কিন্তু নেই, এটা প্লেন। ঠিক আছে, এটা সমানভাবে রাখা হয়েছে। এবং কি এই দুইটার মধ্যে সবচেয়ে বড় যেটা পার্থক্য এবং কি তফাৎ হচ্ছে, আপনি কিন্তু এটা চাইলে এটা কিন্তু আপনার করতে পারবেন না, কি বলে, এটা মুড়াইতে পারবেন না। এটা মুড়ানো সম্ভব না। কারণ হইতেছে এটা মুড়াইতে গেলে দেখা যাচ্ছে যে এটা আপনার ভেঙে যাবে, বা এখানে ভেঙে যেতে পারে, এখানে ভেঙে যেতে পারে, মানে ভেঙে যাবেই। আবার এটাও সেম, এটা আপনাকে দেখাইতেছি। এই দেখেন, এটা কিন্তু মূলত আমরা চারা রোপণ করার পর এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করার সময় কিন্তু এটা ভেঙে গেছে। এই যে আপনারা দেখতে পারবেন ক্লোজ করলে, এই যে ভেঙে গেছে। মানে এটা হয়তো বা সর্বোচ্চ 2-3 বার চারা পাড়া হয়েছে, তারপরে কিন্তু এটাতে আর আসলে চারা পাড়ার মতো যোগ্যতা অনুযায়ী এটা নাই, এটার যোগ্যতা নাই, আর শেষ হয়ে গেছে। এটার ধারণ ক্ষমতা শেষ হয়ে গেছে। কারণ এটা যদি আমরা চারা রোপণ করি এবং এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাই, কিন্তু এটা কিন্তু পসিবল হবে না, মানে ভেঙে যাবে। অলরেডি ভেঙেও গেছে। এটাও ওই সেম অবস্থায়। এটা আপনারা হয়তোবা অনায়াসে 10-12 বার করতে পারবেন, চারা রোপণ করতে পারবেন। এটার চেয়ে এটা ভালো আছে। কিন্তু এটার বৈশিষ্ট্য হচ্ছে, এটা আপনাকে যতটাই আপনি মুড়ান না কেন, দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফুললিভাবে মুড়াইছি, এটার কিন্তু কোনো সমস্যা হইতেছে না, এটা হবেও না। কারণ এটা গুণগত মান ভালো, এবং কি এইটার চেয়ে এইটার দাম কিছুটাও হলেও কম আছে, এবং কম। হ্যাঁ, আমরা কিন্তু এরকম ট্রেগুলা স্যাডলিং ট্রেগুলো আমরা সেল করে থাকি, এবং কি আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে অর্ডার আসতেছে, আমরা অর্ডার নিতেছি এবং কি দেওয়ার চেষ্টা করতেছি, সঠিক সময়ে দেওয়ার চেষ্টা করতেছি। কারণ আমাদের অনেকগুলা অর্ডার আসে, শুধু স্যাডলিং ট্রের শুধু ওয়াটার আসে না, আমাদের ওয়াটার আসা হতেছে কোকোপিট। আমরা নিজস্ব ঘরোয়াভাবে কোকোপিট করে, আমার প্রথম ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমাদের কোকোপিটগুলা কত সুন্দর এবং ঝরঝরা, যাতে পানি নাই। একটা চারা সুস্থভাবে বেড়ে ওঠার জন্য যে 14টা আইটেম দেওয়া লাগে বা ওখানে উপাদান দেওয়া লাগে, সেগুলো কিন্তু আমরা সম্পূর্ণভাবে দিয়ে থাকি, এবং দিয়েই কিন্তু আমরা এইগুলা সেল করে থাকি। আপনারা দেখতে পারতেছেন যে এগুলো আমরা নিজস্বভাবে কিন্তু এই কোকোপিটগুলা তৈরি করছি এবং চারা রোপণ করছি। আপনারা দেখতে পারতেছেন চারার হেলথগুলা কি সুন্দর। হ্যাঁ, আমরা কিন্তু এখানে পর্যাপ্ত চারা পাচ্ছি। আমরা মরিচের চারা পাচ্ছি, এখানে অস্থির ওয়ানের চারাগুলো আমরা পাচ্ছি। আমরা আসলে অনেকগুলো চারা পাচ্ছি। আবার এখানে নতুন কিছু চারা পাচ্ছি,
এগুলা বেশ 4 দিন বয়স হয়ে গেছে, মানে অলরেডি অঙ্কুরোদ্গমন হয়ে গেছে ইয়ার, আপনারা দেখতে পারতেছেন এখানে হয়ে গেছে। মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এখানেও দেখতে পারতেছেন আমাদের চারাগুলো খুবই সুন্দর এবং কি স্বচ্ছভাবে দেখতে পারতেছেন, এবং হেলদি এবং গ্রোথগুলো অনেক সুন্দর। তো এইভাবে আপনারা নিজেরাই চাইলে চারা রোপণ করতে পারেন আমাদের কাছে কোকোপিট নিয়ে, তারপরে সেডলিং ট্রে, বীজ, আমরা এভরিথিং সেল করে থাকি এবং সকল তথ্য এবং পরামর্শ দিয়ে থাকি। আপনাদের যদি কোনো পরামর্শ থেকে থাকে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, ও আমার নাম্বারটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা চাইলে সকল ধরনের তথ্য সহযোগিতা ইনশাল্লাহ আমরা দিয়ে থাকি, দিয়ে দিব, এতে কোনো সমস্যা নাই। আপনারা নিজেরাই চাষাবাদ করতে পারবেন, আমরা সবসময় আপনাদের পাশে আছি, থাকবো ইনশাল্লাহ। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই সেডলিং ট্রেডার বৈশিষ্ট্য এবং গুণগত মান কেমন ভালো, এবং এটাও আপনাদেরকে দেখাইলাম। তো আপনারা এখন জেনে শুনে বুঝে এখন কোন পথে যাবেন সেটা আপনার একান্তই ব্যক্তিগত বিষয়, কিন্তু আমাদের জানানোর যেটা প্রয়োজন ছিল যে কৃষক যাতে কখনোই কোনো কিছু কিনে যাতে ক্ষতিগ্রস্ত না হয় এবং লাভবান হতে পারে, সেজন্য কিন্তু আমাদের এই প্রতিনিয়ত এই ভিডিওগুলো আপলোড করে থাকি। আমরা এর আগেও আমি আমার প্রথম ভিডিওতে বলছিলাম যে আমাদের আরেকটি চ্যানেল আছে আকন্দ এগ্রো, সেটা শামসুদ্দোহা পরিচালনা করে। আমরা মূলত কিন্তু সেই চ্যানেল থেকে পর্যাপ্ত পরিমাণের বীজের ওয়াটার, চারার ওয়াটার এবং কি সেডলিং ট্রে, তারপর কোকোপিট পর্যাপ্ত পরিমাণ আমরা কিন্তু অর্ডার পেয়ে যাচ্ছি এবং আমরা দিয়েও যাচ্ছি দেশের বিভিন্ন জায়গায়, এবং বিশ্বস্ততার সহিতই দিয়ে যাচ্ছি, এবং যতটুক সম্ভব হয় আমরা সাশ্রয়ী মূল্যে দেওয়ার চেষ্টা করতেছি। আশা করি আপনারা বুঝতে পারছেন, কারণ আমরা নিজেরাও প্রথম অবস্থাতে এই সেডলিং ট্রে, তারপরে হচ্ছে কোকোপিট বাইরে থেকে কিনছি, যা চারার এরকম সুন্দর গ্রোথ আনতে পারি নাই, যা চারা শুরুতেই মরে গেছে, বা এই একটা ট্রেতে এই পরিমাণ চারা মানে অঙ্কুরোদ্গমন করে নেই বীজ। কারণ হচ্ছে যে অঙ্কুরোদ্গমন যদি করেও থাকতো সেক্ষেত্রে আমরা এই চারার গ্রোথগুলো আনতে পারতাম না, কারণ হচ্ছে যে আমাদের মেন যেটা ছিল এই কোকোপিট, এটা ভালো ছিল না, যার জন্য এক একটা কোম্পানির এক একটা সিক্রেট থাকে, যার জন্য বলতে পারে বলে না যে কি কি ব্যবহার করতে হবে, কি করতে হবে, চারা কতদিন বয়স পর্যন্ত কি করতে হবে, কি সার কোনো বিষ প্রয়োগ করতে হবে কিনা, দিনে কতবার পানি দিতে হবে কিনা, এগুলো কোনো কিছু তারা বলে দেয় না, নিজস্বভাবে করতে হয়। কিন্তু আমাদের কাছে আপনারা যদি কোনো চারা রোপণ করতে চান, একটা চারা রোপণ করা থেকে শুরু করে চারা তোলা আগ পর্যন্ত যা কিছু পরামর্শ দরকার আমরা ইনশাল্লাহ দিয়ে থাকি এবং দিয়ে দিব। আপনারা নির্দ্বিধায় নিজেরাই চারা রোপণ করতে পারেন, সামনে মরিচ চাষ করতে পারেন। আশা করি আল্লাহ তাআলা যদি কোনো বালা মুসিবত না রাখে, আশা করি মরিচ থেকে ভালো একটা প্রফিট আপনারা আর্ন করতে পারবেন। এই পর্যন্ত আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের কাছে আমার দোয়া চেয়ে আমি ভিডিও ক্লোজ করতেছি। সবাই আমার জন্য দোয়া করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।